প্রণাম প্রিয় ভক্তবৃন্দ, ভগবানের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই মাধব বাণী চ্যানেলে, যেখানে আমরা শুধু কথা বলি না, বরং অনুভব করি ভক্তি, যেখানে ধর্ম শুধু শোনা নয়, বরং জীবনে গ্রহণ করার পথ হয়ে ওঠে। আমরা প্রায় মন্দিরে যাই, ঘণ্টা বাজাই, প্রদীপ জ্বালাই, প্রণাম করি, আর তারপর হাতে পাই সামান্য কিছু খাবার, যাকে আমরা বলি প্রসাদ। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছি এই প্রসাদ আসলে কি? কেন ঈশ্বরের সামনে খাবার অর্পণ করা হয়? ঈশ্বর কি সত্যিই আহার করেন? আর কেন সেই খাবার গ্রহণ করাকে আমরা এত পবিত্র বলে মনে করি? আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনায় আমরা উত্তর খুঁজব প্রশ্নটির, মন্দিরে প্রসাদ কেন দেওয়া হয়? এই বিষয়টি শুধু আচার নয়, এটি দর্শন, এটি ভক্তি, এটি আত্মসমর্পণের এক জীবন্ত প্রতীক। এই ভিডিওটি 3টি ধাপে বিভক্ত থাকবে। আজ আমরা শুরু করছি প্রথম ধাপ দিয়ে, যেখানে আমরা বুঝব প্রসাদের প্রকৃত অর্থ, তার শাস্ত্রীয় ভিত্তি এবং কেন প্রসাদকে হিন্দু ধর্মে ঈশ্বরের ত্রিবা হিসেবে দেখা হয়। ভিডিওটি ধৈর্য নিয়ে শুনুন, কারণ এটি শুধু তত্ত্ব নয়, এটি আত্মার কথা। প্রসাদ, এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে হিন্দু ধর্মের ভক্তি দর্শনের সম্পূর্ণ সৌন্দর্য। সাধারণভাবে আমরা প্রসাদ বলতে যা বুঝি তা হল ঈশ্বরকে অর্পিত খাবার, কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে প্রসাদ শুধু খাবার নয়, প্রসাদ হল ঈশ্বরের অনুগ্রহের দৃশ্যমান রূপ। সংস্কৃত ভাষায় প্রসাদ শব্দটির অর্থ হল প্রসন্নতা, করুণা, শান্তি এবং কৃপা। অর্থাৎ যখন ঈশ্বর কোনো ভক্তের ওপর প্রসন্ন হন, তখন সেই প্রসন্নতার প্রকাশ ঘটে প্রসাদের মাধ্যমে। এই কারণেই শাস্ত্রে প্রসাদকে কখনোই সাধারণ খাদ্য বলা হয় না, একে বলা হয় অনুগ্রহের বাহক। মানুষ যখন প্রসাদ গ্রহণ করে, তখন সে কেবল খাদ্য গ্রহণ করে না, সে ঈশ্বরের কৃপাকে নিজের মধ্যে গ্রহণ করে। এই ধারণা হিন্দু ধর্মকে অন্য সব ধর্মীয় আচারের থেকে আলাদা করে দেয়, কারণ এখানে ঈশ্বর দূরে নন, তিনি ভক্তের জীবনের প্রতিটি মুহূর্তে, এমনকি তার আহারের মধ্যেও উপস্থিত। উপনিষদে বলা হয়েছে ঈশ্বর সর্বত্র বিরাজমান। যদি ঈশ্বর সর্বত্র থাকেন, তবে খাদ্যেও তার শক্তিরই এক প্রকাশ। কিন্তু সাধারণ খাদ্য তখনই প্রসাদে পরিণত হয় যখন সেটি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই নিবেদন প্রক্রিয়ায় মানুষের অহংকার ভেঙে দেয়। মানুষ তখন আর নিজেকে কর্তা মনে করে না, সে স্বীকার করে এই খাদ্য আমার নয়, এই জীবন আমার নয়, সবই তোমার হে প্রভু। এই আত্মসমর্পণ থেকেই প্রসাদের জন্ম। ভগবদ্গীতা হিন্দু ধর্মের হৃদয়, সেখানে প্রসাদ ও অর্পণের কথা বহুবার এসেছে। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন তিনি ভক্তির ক্ষুধায় ক্ষুধার্ত, খাবারের ক্ষুধায় নয়। গীতার 9ম অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে ভক্ত ভক্তি ভরে পাতা, ফুল, ফল বা জল অর্পণ করে, তিনি তা গ্রহণ করেন। এই শ্লোকটি অত্যন্ত গভীর। এখানে কৃষ্ণ বলেননি যে সোনা, রত্ন বা রাজকীয় ভোজ চাই, তিনি চেয়েছেন শুধু ভক্তি। অর্থাৎ প্রসাদের মূল উপাদান হল ভক্তির অনুভব। ভক্তি ছাড়া অর্পণ শুধু আচার হয়ে থাকে, কিন্তু ভক্তিসহ অর্পণই প্রসাদের রূপ নেয়। গীতার আরেক জায়গায় বলা হয়েছে, যারা নিজের জন্য রান্না করে তারা পাপ ভোগ করে, আর যারা যজ্ঞের জন্য অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে রান্না করে তারা মুক্তি লাভ করে। এখানে যজ্ঞ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যজ্ঞ মানে শুধু আগুনে আহুতি নয়, যজ্ঞ মানে ঈশ্বরকে কেন্দ্র করে জীবনযাপন। যখন আমরা ঈশ্বরকে অর্পণ করে আহার গ্রহণ করি, তখন সেই আহার আমাদের শরীরকে শুধু শক্তি দেয় না, আমাদের মন ও চেতনাকেও শুদ্ধ করে। এই শুদ্ধতার নামই প্রসাদ। অনেকে প্রশ্ন করেন, ঈশ্বর তো পরিপূর্ণ, তাঁর আবার খাদ্যের প্রয়োজন কি? এই প্রশ্নের উত্তর খুব সূক্ষ্ম। ঈশ্বরের খাদ্যের প্রয়োজন নেই, কিন্তু মানুষের প্রয়োজন আছে ঈশ্বরকে অর্পণ করার। কারণ অর্পণ মানুষের ভিতরের আমি ভাবটিকে ধীরে ধীরে গলিয়ে দেয়। মানুষ প্রতিদিনই খায়, কিন্তু যখন সে ঈশ্বরকে প্রথমে খাওয়ায়, তখন সে শেখে আমি একা নই, আমি সর্বশক্তিমান নই। এই উপলব্ধি থেকেই ভক্তির জন্ম। পুরাণে বলা হয়েছে, যে গৃহে নৈবেদ্য ছাড়া আহার হয়, সেই গৃহে দেবতারা অবস্থান করেন না, কারণ সেখানে কেবল ভোগ আছে, ত্যাগ নেই। আর যেখানে ত্যাগ আছে, সেখানেই ঈশ্বরের বাস। এই কারণেই মন্দিরে প্রসাদ দেওয়া হয়, যাতে মানুষ ভোগ থেকে ত্যাগের পথে আসে, অহংকার থেকে বিনয়ের পথে আসে। প্রসাদ মানুষকে প্রতিদিন মনে করিয়ে দেয়, তুমি যা পাচ্ছ তা তোমার কৃতিত্ব নয়,
তা ঈশ্বরের কৃপা। প্রসাদের আরেকটি গভীর দিক হল এটি মানুষের চেতনার ওপর প্রভাব ফেলে। হিন্দু দর্শনে বলা হয় আমরা যেমন খাদ্য গ্রহণ করি তেমনই আমাদের মন গঠিত হয়। তামসিক খাদ্য মানুষে অলস করে, রাজসিক খাদ্য মানুষে অস্থির করে, আর সাত্ত্বিক খাদ্য মানুষে শান্ত করে। প্রসাদ সাধারণত সাত্ত্বিক হয়, কিন্তু তার থেকেও বড় কথা তা ঈশ্বরকে অর্পিত। এই অর্পণ খাদ্যের শক্তিকে বদলে দেয়। তাই প্রসাদ শুধু পেট ভরায় না, এটি মনকে শান্ত করে, হৃদয়কে নরম করে এবং ভক্তিকে গভীর করে। এই কারণেই বহু সাধক বলেছেন প্রসাদ গ্রহণ একটি সাধনা। যখন ভক্ত প্রসাদ গ্রহণ করে তখন সে মনে মনে বলে, হে প্রভু, যেমন এই প্রসাদ আমি গ্রহণ করছি তেমনি তোমার ইচ্ছাকেও আমি গ্রহণ করছি। এই মনোভাবই ভক্তিকে পরিপূর্ণ করে তোলে। মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হল ভোগের আকর্ষণ। আমরা যা দেখি, যা পাই, যা খাই, সব কিছুর মধ্যেই আমার ভাব জুড়ে দিতে চাই। এই আমার ভাবই ধীরে ধীরে অহংকারে রূপ নেয় এবং মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যায়। হিন্দু ধর্ম এই সমস্যার সমাধান করেছে এক অত্যন্ত সুন্দর ও বাস্তব উপায়, আর সেটি হল প্রসাদ। যখন মন্দিরে ঈশ্বরের সামনে খাদ্য অর্পণ করা হয় তখন সেই খাদ্য আর ব্যক্তিগত ভোগের বস্তু থাকে না, তা হয়ে ওঠে ত্যাগের প্রতীক। ভক্ত প্রথমেই স্বীকার করে, হে প্রভু, যা কিছু আমার আছে তা প্রথমে তোমার। এই একটি স্বীকারোক্তি মানুষের ভেতরের কর্তাভাবকে ভেঙে দেয়, কারণ যতক্ষণ মানুষ নিজেকে কর্তা মনে করে ততক্ষণ সে ভক্ত হতে পারে না। প্রসাদ সেই কর্তাভাবকে ধীরে ধীরে গলিয়ে দেয়। ভগবদ্গীতার 3 অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, যারা নিজের জন্য রান্না করে তারা পাপ ভোগ করে, আর যারা যজ্ঞের উদ্দেশ্যে রান্না করে তারা মুক্তির পথে এগিয়ে যায়। এখানে যজ্ঞ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যজ্ঞ মানে শুধু আগুনে আহুতি নয়, যজ্ঞ মানে ঈশ্বরকে কেন্দ্র করে জীবনযাপন। যখন কোনো ভক্ত মন্দিরে প্রসাদ গ্রহণ করে তখন সে আসলে যজ্ঞ শেষ গ্রহণ করছে, অর্থাৎ সে এমন এক খাদ্য গ্রহণ করছে যা অহংকার মুক্ত, যা ঈশ্বর স্মৃতিতে ভেজানো। এই প্রসাদ মানুষের মনে এক গভীর পরিবর্তন আনে। মানুষ ধীরে ধীরে শিখে যায় জীবনে যা কিছু আসবে তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। সুখ এলে যেমন, দুঃখ এলে তেমনই। এই মনোভাবই ভক্তির সর্বোচ্চ শিক্ষা। তাই প্রসাদ শুধু খাদ্য নয়, এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার এক আধ্যাত্মিক অনুশীলন। হিন্দু সাধকরা তাই বলেছেন, প্রসাদ গ্রহণ মানে শুধু মুখে তোলা নয়, এটি হলো চিত্তশুদ্ধির একটি ক্রিয়া। প্রসাদ গ্রহণের সময় যদি মনে মনে বলা যায়, হে নারায়ণ, তুমি যা দিচ্ছ তাই আমার জন্য মঙ্গল, তাহলে সেই প্রসাদ মানুষের মনকে ধীরে ধীরে স্থির, সহনশীল ও ঈশ্বরমুখী করে তোলে। এই কারণেই মন্দিরে প্রসাদ দেওয়া হয়, যেন মানুষ কেবল প্রার্থনা করেই না ফেরে, বরং ঈশ্বরের কৃপাকে বাস্তবভাবে নিজের জীবনে বহন করে নিয়ে যায়। মন্দিরে প্রসাদ দেওয়ার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল এর সামাজিক ও মানবিক ভূমিকা। হিন্দু ধর্ম কখনোই ভক্তিকে কেবল ব্যক্তিগত মুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং ভক্তিকে সমাজের সঙ্গে যুক্ত করেছে। প্রসাদ তার এক জীবন্ত উদাহরণ। যখন মন্দিরে প্রসাদ বিতরণ করা হয় তখন সেখানে ধনী গরিব, বড় ছোট, জাতপাত, শিক্ষিত অশিক্ষিত এই সব ভেদাভেদ গলে যায়। সবাই একই প্রসাদ গ্রহণ করে, একই সারিতে বসে, একই ঈশ্বরের কৃপায় অংশীদার হয়। এই দৃশ্য মানুষের অবচেতনে এক গভীর বার্তা দেয়, ঈশ্বরের কাছে সবাই সমান। এই সমতার বোধেই সমাজকে ভিতর থেকে শুদ্ধ করে। পুরাণে বলা হয়েছে অন্নদান মহাদান, আর মন্দিরের প্রসাদ সেই অন্নদানেরই পবিত্র রূপ। বিশেষ করে জগন্নাথদেবের মহাপ্রসাদ এই দর্শনের শ্রেষ্ঠ উদাহরণ। সেখানে আজও জাতিভেদ মানা হয় না, একই হাঁড়িতে রান্না করা প্রসাদ সবাই গ্রহণ করে। এই প্রথা হাজার বছর ধরে মানুষকে শিক্ষা দিয়ে চলেছে, যেখানে প্রসাদ আছে সেখানে বিভেদ থাকতে পারে না। তাই মন্দিরে প্রসাদ দেওয়া শুধু ধর্মীয় আচার নয়, এটি সমাজকে মানবিক করার এক শক্তিশালী মাধ্যম। মানসিক দিক থেকেও প্রসাদের প্রভাব অসাধারণ। যখন কেউ দুঃখ, ক্লান্তি বা হতাশা নিয়ে মন্দিরে যায় আর শেষে প্রসাদ গ্রহণ করে তখন তার মনে এক অদ্ভুত শান্তি আসে। সে মনে করে আমি একা নই, ঈশ্বর আছেন। এই অনুভূতিই মানুষের ভেতরের ভাঙনকে জোড়া লাগায়। বহু মানুষ আছে যারা অভুক্ত অবস্থায় প্রসাদ পেয়ে বেঁচে থাকার শক্তি পেয়েছে,
আবার বহু মানুষ আছে যারা প্রসাদ গ্রহণ করে জীবনের দুঃখকে সহ্য করার মানসিক শক্তি পেয়েছে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, প্রসাদ হল ঈশ্বরের করুণা, যা কখনো খালি হাতে ফেরায় না। এইভাবে মন্দিরে প্রসাদ দেওয়া মানুষের আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, মনকে শান্ত করে এবং সমাজকে ঐক্যের পথে নিয়ে যায়। তাই প্রসাদ কোনো ছোট বিষয় নয়, এটি হিন্দু ধর্মের ভক্তি দর্শনের এক অত্যন্ত গভীর ও বাস্তব রূপ। হিন্দু পুরাণে প্রসাদের ধারণা শুধু তাত্ত্বিক নয়, বরং জীবন্ত কাহিনীর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই কাহিনীগুলো আমাদের শেখায় প্রসাদ কখনোই খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রসাদ হল ভক্তি ও ঈশ্বরের পারস্পরিক সম্পর্কের চূড়ান্ত প্রকাশ। রামায়ণের শব্বরীর কাহিনী এখানে সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। শব্বরী ছিলেন এক সাধাসিধে বনবাসিনী নারী, সমাজের দৃষ্টিতে নিম্নবর্ণের। তার কাছে কোনো রাজকীয় ভোজ ছিল না, ছিল না শাস্ত্রজ্ঞান, ছিল শুধু নিখাদ ভক্তি। তিনি রামের জন্য ফল সংগ্রহ করেছিলেন এবং ভক্তির আবেগে ফল চেখে দেখেছিলেন ফল মিষ্টি কিনা, রাম তা খেতে পারবেন কিনা। সামাজিক ও আচারগত দৃষ্টিতে এটি ছিল অশুদ্ধ, কিন্তু রাম সেই ফল গ্রহণ করেছিলেন হাসি মুখে। কেননা রামের কাছে ফলের শুদ্ধতা নয়, শব্বরীর হৃদয়ের শুদ্ধতাই ছিল আসল প্রসাদ। এই কাহিনী আমাদের শেখায়, যেখানে ভক্তি আছে সেখানে আচার গৌণ হয়ে যায়। ঈশ্বর প্রসাদ গ্রহণ করেন হৃদয় থেকে, হাত থেকে নয়। ঠিক তেমনি মহাভারতে সুধামা ও কৃষ্ণের কাহিনী। সুধামা তার বন্ধুর কাছে গিয়েছিলেন এক মুঠো চিড়ে নিয়ে, লজ্জিত মনে, সংকুচিত হৃদয়। সেই চিড়ে কোনো দামি নৈবেদ্য ছিল না, কিন্তু কৃষ্ণ তা এমনভাবে গ্রহণ করেছিলেন যেন অমৃত গ্রহণ করছেন। কারণ সেই চিড়ের সঙ্গে যুক্ত ছিল বন্ধুত্ব, ভক্তি ও নিঃস্বাদ আত্মসমর্পণ। পুরাণ আমাদের বারবার এই বার্তাই দেয়, ঈশ্বরের কাছে প্রসাদ মানে দামি ভোগ নয়, প্রসাদ মানে ভক্তির সত্যতা। এই কারণেই মন্দিরে প্রসাদ দেওয়া হয়, যাতে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে ঈশ্বরকে পাওয়ার পথ বাহ্যিক আড়ম্বর নয়, আন্তরিকতা। পুরীধামে জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রসাদের দর্শনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখানে প্রসাদ শুধু ভক্তির প্রতীক নয়, এটি সামাজিক বিপ্লবের ভাষা। একই হাঁড়িতে রান্না হওয়া অন্ন, একই প্রসাদে রাজা ও সাধারণ মানুষের অংশগ্রহণ। এটি হিন্দু ধর্মের সাম্য ও করুণার দর্শনের বাস্তব প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে, মহাপ্রসাদে কোনো অশুদ্ধতা নেই, কারণ তা ঈশ্বরের স্পর্শে পূর্ণ। এই বিশ্বাস হাজার বছর ধরে মানুষের মনে এক গভীর আস্থা তৈরি করেছে। বহু সাধক বলেছেন, মহাপ্রসাদ গ্রহণ করলেই শুধু ক্ষুধা মেটে না, চিত্তও শান্ত হয়। কারণ প্রসাদ ঈশ্বরের ইচ্ছার সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার শিক্ষা দেয়। ভারতের বহু সাধু সন্তের জীবনে আমরা দেখি, তারা প্রসাদকে সাধনার অংশ হিসেবে গ্রহণ করেছেন। অনেক সাধক শুধুমাত্র মন্দিরের প্রসাদেই জীবন ধারণ করেছেন। তাদের বিশ্বাস ছিল, যা ঈশ্বর দিচ্ছেন সেটাই যথেষ্ট। এই বিশ্বাসই তাদের ভেতর থেকে ভয়, লোভ ও আকাঙ্ক্ষা দূর করেছে। সাধারণ মানুষও যখন মন্দির থেকে প্রসাদ নিয়ে বাড়ি ফেরে, তখন সে শুধু খাবার নিয়ে ফেরে না, সে নিয়ে ফেরে একটুখানি সাহস, একটুখানি শান্তি এবং এই বিশ্বাস যে ঈশ্বর তার জীবনের দিকে তাকিয়ে আছেন। এই মানসিক পরিবর্তনই প্রসাদের অলৌকিকতা। প্রসাদ আমাদের শেখায় গ্রহণ করতে, শুধু সুখ নয়, দুঃখকেও। বহু সাধক বলেছেন, জীবনে যা কিছু আসে তা প্রসাদ জ্ঞানেই গ্রহণ করতে পারলে মানুষ মুক্তির পথে এগিয়ে যায়। কারণ তখন আর অভিযোগ থাকে না, থাকে কৃতজ্ঞতা। এই কারণেই প্রসাদ হিন্দু ধর্মে এত গুরুত্বপূর্ণ। এটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়, জীবনকে ঈশ্বরমুখী করে। প্রিয় ভক্তবৃন্দ, এই দীর্ঘ আলোচনার শেষে যদি আমরা একটিমাত্র সত্য হৃদয়ে ধারণ করি, তবে সেটি হবে, প্রসাদ কোনো সাধারণ খাদ্য নয়, প্রসাদ হল ঈশ্বরের কৃপা। মন্দিরে প্রসাদ দেওয়া হয় যাতে মানুষ শিখতে পারে অর্পণ করতে, শিখতে পারে ত্যাগ করতে, শিখতে পারে বিনয়ী হতে। প্রসাদ আমাদের অহংকার ভাঙে, আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, আমরা কর্তা নই, সব কিছুর পেছনে রয়েছেন সেই পম সত্তা। প্রসাদ আমাদের সমাজকে শেখায় সমতা, আমাদের মনকে শেখায় গ্রহণযোগ্যতা, আর আমাদের আত্মাকে শেখায় ঈশ্বরের ওপর ভরসা। এই কারণেই হিন্দু ধর্মে প্রসাদ শুধু আচার নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সাধনা।
পরের বার যখন আপনি মন্দিরে যাবেন এবং হাতে প্রসাদ নেবেন, তখন শুধু খাবার হিসেবে গ্রহণ করবেন না, মনে মনে বলবেন, হে প্রভু, যেমন এই প্রসাদ আমি গ্রহণ করছি, তেমনি তোমার ইচ্ছাকেও আমি গ্রহণ করছি। এই একটি ভাবনায় ধীরে ধীরে জীবনকে বদলে দিতে পারে। আপনাদের যদি এই গভীর আলোচনা ভালো লেগে থাকে, যদি হৃদয়ে একটুও আলো জ্বলে ওঠে, তাহলে অনুরোধ, মাধব বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে ভক্তির এই বাণী আরও মানুষের জীবনে পৌঁছে যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।